এই কই যাস? আমি তাকিয়ে দেখি অসম্ভব সুন্দর একটা মেয়ে কথাটা বলল। তাকে দেখা মাত্রই খেয়ে ফেলছি। বাস না মানে ক্রাশ আর কি। আমি তাদের কাছে গিয়ে বললাম, জি ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, আপনাকে ডেকেছি মহাশয়। তো আপনি কে আর এখানে কি? অবাক হয়ে বললাম, এটা তো কলেজ, আর কলেজে মানুষ কেন আসে? এটা কলেজ, আমিও জানি, আর মানুষ এখানে পড়তে আসে, কিন্তু তোকে তো আগে কখনো এখানে দেখিনি। নতুন নাকি? জি আমি নতুন, আজকে আসলাম। তুই কোন ইয়ারে পড়িস? ইন্টার প্রথম বর্ষে। আমরা তোর সিনিয়র, তো সম্মান দিবি আর যা বলবো তাই করবি। আচ্ছা আপু। তো শার্ট খুল, এখন তোর র্যাগিং হবে। এই হলো কাহিনী। তারপর যা যা হয়েছে জানিনি। এখন বর্তমানে আসি। আমি রাগী মেয়েটার সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছি আর ভাবছি কি করব। হঠাৎ সে আমার কাছে এসে আমার শার্টের সবগুলো বোতাম খুলে ফেললো। ঘটনা এত তাড়াতাড়ি হলো যে আমি কিছুই বুঝলাম না। আর এখন আবুলের মতো লজ্জায় দাঁড়িয়ে আছি। সিনিয়র বলে কিছু বলতেও পারছি না। আমি আবার যা ভীতু, কি করব। মেয়েটার বান্ধবী বলে উঠলো, বাহ নিধি, ছেলেটার বডি তো অতটাও খারাপ না। মানে আমার সিনিয়র ক্লাসের নাম নিধি? হ্যাঁ ঠিক বলছিস দোস্ত, ছেলেটা পুরাই চকলেট বয়। তো চকলেট বয়, তোর নাম কি? অনেকটা লজ্জা নিয়ে বললাম, জি আমি হৃদয়। আচ্ছা এখন যা, আর যাওয়ার সময় দেখা করে যাবি। আর একটু সময় নষ্ট না করে শার্টের বোতাম লাগাতে লাগাতে দৌড়ে চলে গেলাম প্রিন্সিপালের সাথে কথা বলতে। তারপর ক্লাসে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। এর মধ্যে দুইজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল। রাকিব আর আফিফ আমাদের এলাকাতেই থাকে। কলেজের প্রথম দিন এইভাবে দুষ্টামি আর মজা করে শেষ করলাম। ক্লাস শেষে রাকিব আর আফিফের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম। গেট দিয়ে বের হব এমন সময় পিছন থেকে ডাক পড়লো, এই চকলেট বয় দাঁড়া। আমি এতটা খেয়াল না করে সামনে হাঁটছিলাম, আবার ডাক শুনলাম। এই হৃদয় দাঁড়া বলছি। এইবার পিছে ঘুরতেই নিধি আপু আমার কলার চেপে ধরলো। আমি ভয় পেয়ে গেলাম। হায় রে, আপু তো আমাকে যাওয়ার সময় দেখা করে যেতে বলছিল, ভুলেই গেছিলাম। এখন কি হবে? পাশে তাকিয়ে দেখি রাকিব আর আফিফ কেউ নাই। সামনে দেখি তারা দৌড়াচ্ছে আর বলছে, বন্ধু বেঁচে থাকলে কাল কথা হবে, আমরা গেলাম। হ্যাভ ফান বন্ধু, টাটা। আমি না তোকে যাওয়ার সময় দাঁড়াতে বলেছিলাম, চলে যাচ্ছিলি কেন? আসলে সরি আপু, ভুলে গেছিলাম। আর যেন ভুল না হয় বলে খবর আছে। ওকে আপু, মনে থাকবে। আচ্ছা ডাকছিলেন কেন? তোর বাসা কই? এই তো আপু সামনেই। আপনার বাসা কই? ওইখানেই। তুই বাইক চালাতে পারিস? কেন আপু, পারি তো। একটা সেই রকম বাইক দেখিয়ে বলল, নে আমাকে বাসায় দিয়ে আয়। আপু এটা কার বাইক, আর আমি কেন আপনাকে বাইকে করে বাসায় দিয়ে আসবো? আপনার বিয়ে দেখলে তো আমি শেষ। একটু পাম দিলাম। ওই তোরে এত কথা বলতে বলছে কে? আর আমি বলছি তাই আমাকে দিয়ে আসবি। এন্ড আমার কোনো বিএফ নাই। আমার তো মনে লাড্ডু ফুটছে, তাই দেরি না করে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম। আপু আমার পিছে উঠে বসলো। উফ কি ফিলিংস! প্রথম কোনো মেয়ে আমার পিছনে বাইকে বসলো, তাও আবার আমার সিনিয়র ক্রাশ। ভাবতেই অবাক লাগে। বাইক চালাতে শুরু করলাম। এই বাইক চালাতে পারিস না? এত আস্তে আস্তে কেউ চালায়? জোরে টান। যেই না স্পিডে বাইকটা টান দিলাম, অমনি তাল সামলাতে না পেরে নিধি আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শক খেয়ে গেলাম। মনে হয় আকাশে উঠছিলাম। না না, এমনি হলে চলবে না। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম, নাইলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কুত্তা, না বলে এত জোরে কেউ টান দেয়? আমি তো গেছিলাম। আরে আপু যাবেন কই? আমি আছি না। তুই আছিস বলে তো চিন্তা। নিধি এখন আমাকে জড়িয়ে ধরে আছে। আয় বাইক থামা, চলে এসেছি। ও এত তাড়াতাড়ি চলে আসলাম। আচ্ছা যাই আপু, আমার বাসা 2 মিনিট দূরে। তাহলে তো ভালোই হলো। কালকে সকালে আমাকে নিয়ে কলেজে যাবি, মনে থাকে যেন। আর তোর নাম্বার দে। আমি কেন নিয়ে যাব? আমি বলছি তাই। ইস, বললেই হলো। হ্যাঁ বললেই হলো, যা বলছি তাই করবি। আর তোর নাম্বার দে এখন। এই নেন নাম্বার 01812681695। ওকে এখন যা, আর কালকে টাইমে চলে আসবি। পারুম না বলেই দৌড় দিলাম। কে আর পায় আমাকে? ওই হৃদয়ের বাচ্চা, কালকে তোকে দেখে নেব। ভালো করে দেখেন।
দৌড়াতে দৌড়াতে বললাম, আল্লাহ জানে কালকে কি হয়। বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বললাম, কলেজ কেমন গেল সব বললাম, শুধু নিধি আপুর কথা বাদ দিয়ে, না হলে কপালে শনি আছে। তারপর নাস্তা করে ফেসবুকে গল্প পড়ছিলাম, এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। আমি আননোন নাম্বারের কল সাধারণত পিক করি না, তাই কল কেটে দিলাম। আবারও কল আসলো, তাই উঠালাম। আবারও সেই মিষ্টি কণ্ঠ ভেসে আসলো, কিন্তু সাথে তিতা কথা। এই কুত্তা, প্রথমে কল কাটলি কেন? তোরে যে কি করমু। আদর করেন। শয়তান রে, তোরে কাছে পাই তারপর মজা বোঝামু। আয় কালকে। বলেই কল কেটে দিল, কিছু বলতেও দিল না। আমি আল্লাহ আল্লাহ করি, কি হয় কালকে কি জানে। থাক, চিন্তা বাদ দিয়ে খাইয়া দাইয়া ঘুমাই। আপু, একটা পাপ্পি দাও না। কি পাপ্পি লাগবে তোর? আচ্ছা কাছে আয়, দিচ্ছি। আমি খুশি হয়ে আপুর কাছে গেলাম। নিধি আপু তার মুখ আমার মুখের কাছে এগিয়ে আনলো, কিন্তু পাপ্পি না, দিল এক লাথি। আর অমনি আমি খাট থেকে পড়ে গেলাম। আসলে স্বপ্ন দেখছিলাম, ঘুমের মধ্যেও বজ্জাতনিটা শান্তি দিল না। হঠাৎই কালকের কথা মনে পড়ে গেল। আপু তো তাকে নিয়ে কলেজে যেতে বলেছিল, না নিয়ে গেলে যদি কিছু করে। এমনি যা রাগি বাবারে, আর স্বপ্নটা দেখার পর তো আরো বেশি ভয় লাগতেছে। আস্ত হিটলার নিয়ে একটা। আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করে আপুর বাসায় চলে গেলাম। কালকে এত ভালোভাবে দেখি নাই। আপুর বাসা অনেক বড় আর সুন্দর করে সাজানো, বাড়ির চারিপাশে বাগান। অনেক শৌখিন মনে হয় আঙ্কেল। বেল চাপতেই নিধি আপু দরজা খুলে দিল। কিরে, এসেছিস তাহলে? ভালোই করছিস। না আসলে আজকে তোর 12টা বাজাতাম। এখন 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিট আসছি। হ্যাঁ, কেমন বজ্জাত রে বাবা, একটু ভিতরেও ডাকলো না। থাক, না যাওয়াই ভালো। বজ্জাতনির থেকে দূরে থাকা বেটার, কিন্তু সে তো আমার ক্রাশ, দূরে থাকি কেমনে ভাবতে ভাবতেই আপু বেরিয়ে আসলো। তখন খেয়ালই করি নাই, কিন্তু এখন তো আপুকে দেখে মনে হচ্ছে কোনো অপসরী দাঁড়িয়ে আছে আমার সামনে। আসলে তো কখনো অপসরী দেখি নাই, কিন্তু আপুকে সাদা ড্রেসে দেখে মনে হলো অপসরী। হয়তোবা এমনই হবে দেখতে। কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? আর কি ভাবছিস এত? একটু লজ্জা মুখ ঘুরিয়ে বললাম, কিছু না আপু। ঠিক আছে। আচ্ছা, কালকে ফোনে যেন কি বলেছিলি তোর আদর লাগবে, তাই না? আয় কাছে আয়, আদর করি তোকে। আপুর কথা শুনেই আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। ভয়ে পা কাঁপতেছে। আপু এখন কি করে আল্লাহই জানে। আরে আপু, কি বলেন? আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে আদর করবেন? সেটা তো তুই জানিস, তুই তো বলছিলি আদর করতে। আয় করি। না না আপু, মজা করছিলাম। আদর লাগবে না, স্বপ্নের আদর খেয়ে শখ মিটে গেছে। আস্তে করে বললাম। কিরে, কি বিড়বিড় করছিস? এখন তাড়াতাড়ি বাইকে ওঠ, কলেজের জন্য লেট হয়ে যাবে। আর শোন, বাইক ভালো মতো চালাবি। আচ্ছা আপু, আজকে নর্মালি বাইক চালাচ্ছি, কিন্তু কিছু একটা মিসিং। ও হ্যাঁ, আজকে আপু জড়িয়ে ধরে নাই। কি করা যায় ভাবছি, সামনেই দেখি স্পিড ব্রেকার। বাহ, আল্লাহ আমার মনের কথা এত তাড়াতাড়ি কবুল করে ফেললো। স্পিড ব্রেকার ক্রস করতেই জোরে বাইক টান দিলাম, আর আপু আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আহা, কি মনোমুগ্ধকর অনুভূতি। সিঙ্গেলরা বুঝবে না, মিঙ্গেলরাই এই ফিলিংসের মজা বুঝবে। অবশ্য আমিও এখনো এই অনুভূতিটা পাই নাই কখনো। তোর না বলছিলাম ভালো মতো চালাতে, জোরে টানলি কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সরি আপু, স্পিড ব্রেকার খেয়াল করি নাই। আমাকে জড়িয়ে ধরলেই তো পারেন। ইস, শখ কত পিচ্ছির, তোকে জড়িয়ে ধরতে আমার বইয়ে গেছে। আপু অনেক শখ। কথা বলতে বলতে কলেজে ঢুকলাম। আমাকে নিধি আপুর সাথে বাইকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে গেছে। আমি কিছুই বুঝলাম না, সবাই এভাবে তাকিয়ে থাকার কি আছে। বাইকটা পার্ক করলাম। এখন সোজা ক্লাসে যাবি, অন্য কোথাও আড্ডা দিতে যাবি না। আর কোনো মেয়ের সাথে কথা বলবি না, বললে খুশি মেরে নাক ফাটিয়ে ফেলবো তোর। এত কিছু শোনা লাগবে? এই মাইয়া আমার জীবন তেনা তেনা কইরা সারবো। কি দোষ করছিলাম আমি? শোনা লাগবে, আর না শুনলে চিন্তাও করতে পারবি না আমি কি করতে পারি কি পারি না। যা এখন, আর যাওয়ার সময় নিয়ে যাবি, মনে থাকে যেন। বলেই চলে গেল আপু তার বান্ধবীদের কাছে। আমিও আমার ক্লাসের দিকে যাচ্ছিলাম, এক সিনিয়র ভাইয়া ডাক দিল। কাছে গেলাম। কিরে, কিভাবে কি করলি? কি ভাইয়া, বুঝলাম না। নিধিকে পটালি কিভাবে? ওর সাথে কলেজের সিনিয়ররা পর্যন্ত কথা বলতে যায় না, আর তুই একদিনে বাইকের পেছনে বসিয়ে ফেললি। আমি কি জানি ভাই, এমনিই হয়েছে। কিন্তু নিধি আপুর সাথে কোনো ছেলে কথা বলতে যায় না বললেন কেন ভাই?
সবে তো আসলা কলেজে, আগে আগে দেখো হতা হে কিয়া। বলেই ভাই চলে গেল। কিছুই বুঝলাম না কাহিনী কি। ক্লাসে চলে এলাম, দেখি আমার দুই বন্ধু বসে আছে। ওদের কাছে গিয়ে পিঠে দুইটা থাপ্পড় বসিয়ে দিলাম। কি রে, কালকে আমাকে রেখে পালালি কেন? আবার কি বলছিলি? হ্যাঁ ফান, তাই না? দাঁড়া, তোদের ফান বের করছি। সরি দোস্ত সরি, দাঁড়া মারিস না, বলতে দে। পালাবো না তো কি করব? হৃদয় আপুকে দেখে ভয়ে আর দাঁড়াতে পারি নাই, তাই তোকে রেখেই এসে পড়ছি। আচ্ছা, নিধি আপুকে সবাই এত ভয় পায় কেন? বুঝলাম না। একটু রাগী বলে নাকি? আরে একটু মানে ভীষণ রাগী। একবার একটা ছেলে তাকে প্রপোজ করেছিল। সে কি মায়ের আপুর। ছেলেটা 3 দিন হসপিটালের বেড ছেড়ে উঠতে পারে নাই। আবার তার বাবাও এলাকার বড় বিজনেসম্যান, পাওয়ার আছে অনেক, তাই সবাই তাকে ভয় পায়। আর এজন্যই ছেলেরা নিধি আপুর আশেপাশেও ঘুরে না। ভাই হৃদয়, তুই কি জাদু করলি হৃদয় আপুর উপরে? একদিনেই আপুকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়াস? আরে ধুর, কি বলিস? আমার তো কপাল পোড়া। আপু যে প্যারা দেয় বলা মুশকিল রে ভাই। তাকে নাকি কলেজে নিয়ে আসতে হবে, আবার বাসে ড্রপ করে আসতে হবে। কি পাইছে রে আমাকে? কিছু বলতেও পারি না বজ্জাতনিটাকে, খালি রাগ দেখায়। দোষ, নিধি আপু কি তোর প্রেমে পড়লো নাকি আবার? হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। দেখ কি যে বলিস। আমার চাইতে এত ভালো ভালো ছেলে থাকতে আমার প্রেমে পড়তে যাবে কেন? নিধি আপুর মতো এত সুন্দর মেয়ে কলেজের সবার ক্রাশ। আচ্ছা বাদ দে তো, চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি, ক্ষুধা লাগছে। চল, আমারও ক্ষুধা লাগছে অনেক, কিন্তু ক্লাস করবে কে? মিস দিলাম না হয়, এখন ক্লাস করতে ভালো লাগতেছে না। ওকে চল, কিন্তু হৃদয় তুই খাওয়াবি আজকে আমাদের? কেন? আমি খাওয়াবো কেন? এই যে তোর প্রেম সূচনা হলো তাই। হ্যাঁ, তোকে ট্রিট দিতেই হবে। উফ, কি যে শুরু করলি। আমি প্যারা নিয়ে বাঁচি না, আর তোরা ট্রিট নিয়ে পড়ে আছিস। যা লাগবে না তোর টিপটা একটা। আচ্ছা আয়, বিরিয়ানি খাওয়ামো, খুশি? খুশি মানে? আমার তো তাও লুঙ্গি ডান্স দিতে মন চাইতেছে। দে তাইলে দেখি। আমার তো আবার ভয় লাগতেছে এখন। আপু তো বলছিল ক্লাস করতে, এখন যদি দেখে আমি ক্লাস মিস দিয়ে আড্ডা দিতেছি, কি করবে খোদা জানে। থাক, আপু তো ক্লাসে, এখন দেখবে কেমনে। চিন্তা বাদ দিয়ে ক্যান্টিনে গেলাম। সবাই মিলে খাবারের অর্ডার দিয়ে বসলাম। খাবারের অপেক্ষা করছি আর বসে বসে গল্প করছি। এমন সময় দেখি চোখে তেড়ে আসছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপু তো অনেক রেগে আছে, কথা শুনি নাই বলে মনে হচ্ছে। আল্লাহ গো বাঁচাও, কই যামো? আপু এখন কি করবে মনে মনে ভাবছি, আর প্রস্তুতি নিচ্ছি যদি কিছু হয় উল্টা পায়ে দৌড় দিমো। ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। আল্লাহ বাঁচাইয়া দিও। নিধি আপু আমার কাছে এসে রাগী ভাব নিয়ে জিজ্ঞেস করলো, কিরে এখানে কি করিস? তোর না ক্লাস চলছে? তোর না মানা করছিলাম ক্লাস বাদ দিয়ে আড্ডা দিবি না? আপু আসলে অনেক ক্ষুধা লাগছিল, তাই ক্যান্টিনে খেতে এসে পড়ছি। সকালে তাড়াতাড়ি করতে গিয়ে খেয়ে আসতে মনে নাই। মিথ্যা বললাম, নাইলে খবর আছে বাপু, কিন্তু ক্ষুধা তো আসলেই লাগছে। খেয়ে আসিস না এটা তো সকালে আমাকে বলতে পারতি নাকি? আহারে বেচারা আমার জন্য না খেয়ে বাসা থেকে বের হইছে। সমস্যা নাই আপু, এখন খেয়ে নিব। যাক ভাই, মলমে কাজ হইছে। আচ্ছা এখন খেয়ে ক্লাসে যা, এদিক ওদিক কোথাও যাবি না। আর কি কি বলছিলাম মনে থাকে জানো? জি আপু, সব মনে আছে। থাকলেই ভালো। বলেই চলে গেল। আমি ধাম করে চেয়ারে বসে পড়লাম। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, বাঁচাইলা বজ্জাত নিটার হাত থেকে, নাইলে সবার সামনে মান ইজ্জত সব যাইতো। দোস্ত কি হইলো এগুলো? তোরা এমন শাসিয়ে গেল কেন? কিছুই মাথায় ঢুকলো না। দোষ, এখন তো তোর আর কিছু বোঝাবুঝির বাকি নাই। আপু সত্যিই তোর প্রেমে পড়ছে। দূর, আবার তোর একই কথা। আপু হয়তো আমার বড়, তাই আমাকে এভাবে শাসন করে। তাই বলে কি আমার সিনিয়র আমার প্রেমে পড়বে? পড়লে সমস্যা কোথায়? আচ্ছা বাদ দে, এখন খা চুপচাপ, তারপর ক্লাসে চল, নইলে আপু এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খা। খেয়ে দিয়ে ক্লাসে আসলাম, দেখি স্যার এখনো আসে নাই। তাই বসে বসে গল্প করছিলাম। তখনই আমাদের ক্লাসের একটা মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। হাই, আমি সামিয়া, কেমন আছো? তারপর আমরা তিনজন আমাদের পরিচয় দিলাম। তো আমরা আজকে থেকে ফ্রেন্ডস? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। আচ্ছা হাই, বন্ধুত্বের শুরু যখন হলো তোদের ফুচকা খাওয়াবো। নিধি আপু তো ক্লাসে থাকতে বলছে, আর মেয়ের সাথে বাইরে ফুচকা খাইতে দেখলে কি হবে? সরি সামিয়া, আজকে আমি যেতে পারবো না, তোরা খেয়ে আয়। রাকিব আর আফিফকে বললাম, কেন যাবে না? আজকে একটু পেট খারাপ, অন্যদিন খাবো নে, আজকে তোরা খা। আচ্ছা থাক তুই, আমরা খেয়ে আসি। ওরা চলে গেল। স্যার এসে পড়ছে। ক্লাস করতেছি। ক্লাস শেষে কথা বলতে বলতে বের হচ্ছি।
দোস্ত যাও, তোমার ডিউটি শুরু। আরে এমনে বলস কেন? বেচারার কি কষ্ট, খালি প্যারা দেয়। ধুর, তোদের মজা রাখ, আমি গেলাম, নাইলে আবার কপালে শনি আছে। চলে গেলাম আপুর কাছে, দেখি বান্ধবীদের সাথে বসে আছে। কিরে এসেছিস? যাক, মনে আছে তাইলে। হুম। চল আজকে একটু ঘুরতে যাব। কোথায় যাব আপু ঘুরতে? আয় কোনো পার্কে যাই। ওকে আপু, বাইক স্টার্ট দিলাম। ও মা, আজকে দেখি আপু নিজেই আমাকে জড়িয়ে ধরছে। এ তো মেঘনা চাইতেই জল, কি সুন্দর করে জড়িয়ে ধরছে। মনে হয় আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। মনের সুখে বাইক চালিয়ে পার্কে চলে আসলাম। বাইক থেকে নেমে আমি আর নিধি আপু পাশাপাশি হাঁটছি, অন্যরকম অনুভূতি। হাঁটতে হাঁটতে আমরা একটা লেকের কাছে চলে আসলাম। সেখানে একটা বেঞ্চে নিধি আপু গিয়ে বসলো। আমি দাঁড়িয়েছিলাম দেখে আপু বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। আমি নিধি আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। বসতে বললাম বলে কি এত দূরে বসা লাগবে? কাছে এসে বস। আমি একটু এগিয়ে বসলাম। এখন হইছে? আচ্ছা, তোর কোনো গার্লফ্রেন্ড নাই? না আপু, নাই তো। আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড থাকে? তোর মতো ছেলের থাকে না তো কার থাকে? ওই তো হ্যান্ডসাম ছেলেদের থাকে। তো তুই কম কিসে? বডিও খারাপ না, দেখতেও সুন্দর। তাই নাকি আপু? কিন্তু কেউ তো আমার প্রেমে পড়লো না। হয়তো পড়েছে, তুই জানিস না। পড়েছে মানে? সত্যি নাকি আপু? কে পড়েছে? তুমি চিনো তাকে? আরে ধুর, আমি বলছি হয়তো পড়েছে কেউ। ও আচ্ছা। কিরে তোর কি হলো আবার? কিছু না আপু। আচ্ছা, আমার জন্য আইসক্রিম নিয়ে আয় তো। আর এই নে টাকা। আরে আপু, টাকা লাগবে না। আপনি খাইতে চাইছেন, আজকে আমি খাওয়াবো, অন্যদিন আপনি খাওয়াবেন। ওকে, তোর ইচ্ছে। ওকে আপু, নিয়ে আসতেছি। ও নো, আমি তো আপুকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি কি আইসক্রিম খাবে। দূর, আবার যাইতে পারুম না। আমার যেটা পছন্দ ওইটাই নিয়ে যাই। আপুর হাতে দিলাম। তুই জানলি কিভাবে যে আমার চকলেট কোন পছন্দ? মনের টান থাকলে সবই জানা যায়। ডাহা মিশা কথা, আমার এটা পছন্দ তাই নিয়ে আইছি। কার সাথে কার মন টান রে? আপনার জন্য আমি আনলাম, তাই কার সাথে কার টান থাকতে পারে। ধুর, এত বোঝা লাগবে না, খাইতে দে। বলেই খাওয়া শুরু করলো, একদম বাচ্চাদের মতো করে খেয়ে ঠোঁট মুখ মাখিয়ে ফেলছে। উফ, কি আকর্ষণ কাজ করছে আপুর ঠোঁটের উপর, যেন আমাকে টানছে ঠোঁট জোড়া। আমার খাওয়া বাদ দিয়ে আপুর দিকে তাকিয়ে আছি। আপুর কোনো খেয়ালই নাই, এক মনে বাচ্চাদের মতো খেয়ে যাচ্ছে। আপুর খাওয়া শেষে আমার দিকে তাকিয়ে দেখে আমি খাই নাই, আর তার দিকে তাকিয়ে আছি। কিরে এইভাবে তাকিয়ে আছিস কেন? আর খাস না কেন? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমার খাওয়া দেখছিলাম, একদম বাচ্চাদের মতো লাগে তোমাকে। খেয়ে কি অবস্থা করেছো, চেহারা মেখে ফেলছো। আমি খাবো না, তুমি আমারটা খেয়ে ফেলো। আপুর খাওয়া দেখার লোভ আবার সামলাতে পারলাম না, তাই আমারটাও দিয়ে দিলাম। আগে এটা খেয়ে নি, তারপর ফেস মুছবো। বলেই আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে নিল। আমি আবারও একধানে আপুর খাওয়া উপভোগ করছি। কত কিউট লাগে আপুকে, কিন্তু খালি আমার সাথে রাগ দেখায়। খাওয়া শেষ আপুর। ফেসে কি বেশি ভরছে নাকি দেখ তো। চমকে গেলাম, কারণ আপুর দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম। হ্যাঁ আপু, অনেকটাই ভরছে, গালে আর ঠোঁটের কাছে। নিধি আপু ব্যাগ থেকে একটা রুমাল বের করে মোছার চেষ্টা করছে, কিন্তু ভালো করে পারতেছে না। আপু যাচ্ছে না তো, আপনি বললে আমি মুছে দেই। আচ্ছা দে। আপুর অনেক কাছে চলে গেলাম, তারপর আস্তে আস্তে আপুর ফেস পরিষ্কার করে দিলাম। আমার কেমন জানি ঘোর লেগে গেছে আপুর এত কাছে গিয়ে। আপুর ডাকে হুঁশ ফিরল। কিরে হইছে? জি জি আপু, হয়েছে। আচ্ছা চল এখন যাওয়া যাক, অনেক সময় তো থাকলাম। আচ্ছা আপু চলো। তারপর আপুকে বাসায় দিয়ে আসলাম, আর আমিও বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে একটু শুইলাম। কিন্তু ঘুম আসতেছে না, শুধু আপুর মায়াবী মুখটাই মনে আসতেছে। আজকে আপুর এত কাছে গেলাম, আপুর সেই বাচ্চা বাচ্চা চেহারাটা মনের মাঝে ভাসছে। আমি কি আপুর প্রেমে পড়ে গেলাম? না না হৃদয়, এইসব ভাবলে চলবে না। আপু তোর বড়, আর এটা সম্ভব না। নিজেকে নিজেই বুঝ দিচ্ছি, কিন্তু লাভ কি? বেঈমান মন তো, একবার প্রেমে পড়ে গেছে, এখন আর কি করব? আচ্ছা আপুকে একটা ফোন দিয়ে দেখা যাক কি করে আপু। কল গেল, কিছুক্ষণের মধ্যেই পিক করলো।
কিরে হঠাৎ ফোন করলি যে? কেন আপু, ফোন দিতে পারি না? ডিস্টার্ব করলাম না তো? আরে না, ফোন দিতে পারবি না কেন, এমনি জিজ্ঞেস করলাম। আগে তো দেশ নাই, কোনো দরকার পড়লো নাকি তাই বললাম। না আপু, এমনি কথা বলতে ইচ্ছে করলো তাই দিলাম। কি করছো? কিছু না, খেয়ে আসলাম, এখন শুয়ে আছি। তুই কি করিস? এই তো তোমার কথাই ভাবছিলাম। আমার কথা কি ভাবিস? তেমন কিছু না, তোমার তো রাগ কেন তাই ভাবছি। ওরে শয়তান, রাগ দেখবি আমার? আরে না না আপু, মজা করলাম। এত রাগও কেন গো? তুই রাগাস তাই? আচ্ছা খেয়েছিস? আপু, আচ্ছা রাখলাম, একটু ঘুমাবো। আচ্ছা ঘুমা, টাটা, কালকে দেখা হবে। ওকে আপু, বাই। এভাবেই 3-4 দিন কেটে গেল। এরই মধ্যে আপুর সাথে অনেকটা ক্লোজ হয়ে গিয়েছি। এখন আপুকে আর আপনি বলে সম্বোধন করি না, অবশ্য আপু নিজেই তাকে তুমি করে বলতে বলেছে। আর এখন প্রতিদিনই আপুকে কলেজে দিয়ে আসি আর বাসায় দিয়ে আসি, রোজকার ডিউটি হয়ে গেছে আমার এটা। আপুর সাথে এখন ফেসবুকে কথা হয়, তাই বেশ ফ্রি হয়ে গিয়েছে আপুর। আমার সাথে যতই দিন যাচ্ছে আমি আপুর প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছি, কিন্তু আপুকে কিছু বলার সাহস আমার নাই। যদি না করে দেয় তাহলে তো সবসময়ের জন্যই হারিয়ে ফেলবো, আপুর কাছে পর্যন্ত যেতে পারবো না, এটাই ভয়। হঠাৎ একদিন সকালবেলা আপুর কল আসলো। হৃদয়, আজকে তুই একাই কলেজে চলে যাস, আমার একটু কাজ আছে, তাই কলেজে যেতে লেট হবে। আপুর আবার কি কাজ আছে? থাক, জিজ্ঞেস না করি, থাকতেই পারে কাজ। আচ্ছা আপু, তাহলে কলেজে কথা হবে, বাই। বাই। আমি নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করলাম। অফ ক্লাসে মাঠে গিয়ে রাকিব আর আফিফের সাথে গল্প করছিলাম। এমন সময় দেখি নিধি আপু একটা ছেলের সাথে বাইকে করে আসছে। এক নজরে সেদিকে তাকিয়ে আছি, আমার যেন সবকিছু উলটপালট হয়ে গেল। তার সাথে আসার জন্যই কি আপু সকালে আমাকে যেতে মানা করেছিল? এটাই কি আপুর জরুরি কাজ? এতদিন আপুকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছি সবগুলো মনে হলো নিমিষেই শেষ হয়ে গেল। আগেই বোঝা উচিত ছিল তার ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি। এতদিন মিথ্যে মায়ায় জড়িয়েছিলাম আমি, আর নয়, ভুলে যাব তাকে। কিন্তু বললেই কি ভোলা যায় ভালোবাসার মানুষটাকে? চাইলেই কি ভাঙা যায় মনে মনে গড়া স্বপ্নগুলোকে? ইচ্ছে হলেই কি কাটানো যায় তার মায়াকে? এগুলো ভাবছি মনে মনে, আর হয়তো ভেতরে ভেতরে কাঁদছি। নিজের কষ্টটা বের করতে চাই না, কাউকে দেখাতে চাই না আমার দুঃখ বিলাসটা। হঠাৎ রাকিবের ডাকে হুঁশ ফিরল। কিরে, তোর আবার কি হলো? কি এত ভাবছিস? আর তোর চোখ লাল হয়ে আছে কেন? কিছু না রে, এমনি। আমরা তো বন্ধু না, আমাদের বল কি হয়েছে? দোস্ত, নিধি আপুকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু সে তো আমাকে ভালোবাসে না। বলতে বলতে চোখ দিয়ে পানি এসে পড়লো। তুই আপুকে তোর ভালোবাসার কথা বলেছিলি? না দোস্ত, সেই সাহস নাই আমার। তাইলে কেমনে জানোস যে রিদি আপু তোকে ভালোবাসে না? দেখলি না, একটু আগে একটা ছেলের সাথে বাইকে আসলো, হয়তো আপু আর তার মাঝে কিছু আছে। সকালে আমাকে বলেছিল তার কি জানি কাজ আছে, তাই আসতে লেট হবে। আরে একসাথে থাকলেই কি তাদের মাঝে কিছু আছে এটা প্রমাণ হয়? আর কাজ থাকতেই পারে, হয়তো ছেলেটা আপুর ভাই, তাই কলেজে ড্রপ করে গিয়েছে। ভাই হলে আগে দেখি নাই কেন? আমার মনে হয় না এটা তার ভাই। যদি কিছু থাকে তাদের মাঝে। আরে না, থাকবে না। আমরা তো তোকে প্রথম থেকেই বলছি আপু হয়তো তোকে পছন্দ করে। দোস্ত, আমি এতদিনে তেমন কোনো রেসপন্স পাই নাই। আমার মনে হয় না আপু আমাকে ভালোবাসে, আর তাছাড়া আমি তার জুনিয়র। প্রেম ভালোবাসা কি বয়স মানে বোকা? দেখবি দেখবি আমাদের কথা ঠিক হবে। তাই যেন হয়, কিন্তু আমি মানতে পারছি না, আমার সহ্য হচ্ছে না এটা। আচ্ছা, তোর যখন এতই ডাউট, তাহলে এক কাজ করা যায়। কি কাজ? আপুকে টেস্ট করে দেখ, যদি রেজাল্ট পজিটিভ হয় তাইলে তো সোনাই সোহাগ, মানে আপু তোকে ভালোবাসে। কিন্তু কি টেস্ট বুঝলাম না। আপুকে ইগনোর করে দেখ। কোনো মেয়েই তার ভালোবাসার মানুষের কাছে ইগনোর করাটা সহ্য করতে পারে না। আর হ্যাঁ, আপুর সামনে কোনো মেয়ের সাথে কথা বলে দেখিস, যদি আপু জেলাস ফিল করে তাইলে বুঝবি সে তোকে ভালোবাসে। ঠিক আছে বুঝলাম, কিন্তু মেয়ে পাবো কই এখন? আরে মেয়ে তো আছে। মেয়ে আছে মানে?
আসলে আমরা তোকে একটা কথা বলি নাই, সামিয়া আছে না, সে তোকে প্রথম থেকে পছন্দ করে। ওই দিন তুই আমাদের সাথে যাস নাই, তখন সামিয়া খালি তোর ব্যাপারে জিজ্ঞেস করেছে, আর আমাদের সাথে থাকলেই তোর কথাই বলে শুধু। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি বিষয়টা। সামিয়া খালি আমার সাথে কথা বলতে চাই, কিন্তু নিধি আপুর জন্য আমি ওর সাথে কথা বলতাম না। তো এখন তোরা কি বলছিস, আমি কি ওর সাথে প্রেম করতাম নাকি? আরে না, জাস্ট ওকে নিয়ে আপুর সামনে একটু ঘুরবি আর ভালো মতো কথা বলবি, যাতে আপু মনে করে তোদের মধ্যে কিছু চলছে। দোস্ত, আইডিয়া এত খারাপ না, আজকে থেকে শুরু করি। কিন্তু সামিয়া কই? ক্লাসে হয়তো, চল দেখে আসি। চল। ক্লাসে গিয়ে দেখি সামিয়া একা একা বসে বই পড়ছে, তার পাশে গিয়ে বসলাম। কি মিস্টার ব্যস্ত সাহেব, হঠাৎ আমার কথা মনে করলেন যে? কই ব্যস্ত আমি, আর তুমি আমার ফ্রেন্ড, সো তোমাকে মনে করার কি আছে? দেখলাম তুমি একা একা বসে আছো, তাই কথা বলতে আসলাম। এতদিন তো আমি কথা বলতে গিয়েছিলাম, তুমি তো কথা বলো না, তাই বললাম তুমি ব্যস্ত। আরে না, ব্যস্ত না, এমনি। আচ্ছা বাদ দাও, কি করো একা একা? কি আর করব, বই পড়ছিলাম, আর আমার একা থাকতে ভাল লাগে। একা থাকা লাগবে না, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। একটু পরে তো ক্লাস, এখন কই যাব? আরে কিছু হবে না, চলো তো, তোমাকে ফুচকা খাওয়াবো, আসো। সামিয়া ফুচকার নাম শুনেই দেখি রাজি হয়ে গেল, মনে হয় ফুচকা অনেক পছন্দ ওর। ওকে চলো চলো। ওর সাথে কলেজ গেট থেকে বের হওয়ার সময় দেখি কিছুটা দূরে নিধি আপু আর ওই ছেলেটা দাঁড়িয়ে কথা বলছে। নিধি আপু আমাকে আর সামিয়াকে নোটিশ করছে, কিন্তু সাথে একজন থাকায় কিছু বলছে না। আমি আর সামিয়া ফুচকা খাচ্ছি আর গল্প করছি। নিধি আপু আমাদের দিকেই তাকিয়ে আছে। তাকে রাগানোর জন্য সামিয়াকে একটা ফুচকা খাইয়ে দিলাম। ও মা, সেও দেখে আমাকে খাইয়ে দিল। ওদিকে নিধি আপু তেলে বেগুনে জ্বলে উঠেছে। আপুর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। আপুর চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু কিছু করতে পারছে না। আল্লাহ জানে কি করতো এখন। খাওয়া শেষ করে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে রাকিব আর আফিফের সাথে বের হলাম। আজকে আপুর কাছে যাব না, তাই ওদের সাথে যাচ্ছিলাম। মাঝপথে পিছন থেকে ডাক শুনলাম, দেখি আপু ডাকছে, তাই ওদের বিদায় দিয়ে আপুর কাছে গেলাম। জি আপু বলেন। নিধি আপুর রাগের কারণে ঠিক মতো কথাও বলতে পারছে না। বাইকে উঠ। কেন? আমি একা যেতে পারবো, আপনি চলে যান। আমি বলছি বাইকে উঠতে, কথা কম বলিস, তোর জন্যই ভালো হবে না। আপুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। আল্লাহ গো, যেই রেগে আছে, কি জানি কি করে আজকে। আল্লাহ বাঁচাও। বাইকে উঠে বসতে অনেক স্পিডে বাইক চালিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে বাইক থামালো আপু। বাইকটা পার্ক করে আপু কিছু না বলে হাঁটা ধরলো। আমিও আপুর পিছন পিছন গেলাম। আপু এক জায়গায় গিয়ে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। তারপর আপু বলল, আমরা তোকে মানা করেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলতে, তাইলে এগুলো কি? কোনগুলো কি? ওই মেয়েটা কে? ও, ওইটা সামিয়া, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? না, ফ্রেন্ডই। ফ্রেন্ড হলে তো এত আদর করে খাইয়ে দিতি না, এত সুন্দর করে কথা বলতি না, গল্প করতি না। আর আমি তো কোনো মেয়ের সাথেই মিশতে মানা করেছিলাম, তাইলে ওই মেয়ের সাথে তুই ফুচকা খেতে চাস কিভাবে? ও আমার ফ্রেন্ড, সো আমার যা ইচ্ছা আমি তাই করব। ফুচকা খাবো, ঘুরবো, লাগলে প্রেমও করব। আপনার কি? আমার কি মানে? আমি মানা করেছি তাই করবি না, এটাই শেষ কথা। কেন? আপনার কথায় আমি চলবো কেন? আপনি আমার কে? গার্লফ্রেন্ড না বউ? আমি যাই হই, আমি যা বলেছি তাই করবি, এত কথা আমি শুনতে চাই না। তাইলে আপনার কথাও আমি শুনতে বাধ্য নই। দেখ, রাগ উঠাস না, তুই জানোস না আমার রাগ কত খারাপ। দেখুন, আমার লাইফ, আমার ব্যাপার, আপনি নাক গলাবেন না প্লিজ। এখন বেশি হয়ে যাচ্ছে হৃদয়। আপনি চাইলে অন্য ছেলের সাথে কথা বলতে পারবেন, তাইলে আমি কেন পারবো না অন্য মেয়ের সাথে কথা বলতে? আমি বলেছি তাই। আপনার কথাই হবে না, আমি এখন গেলাম। আপনি ওই ছেলেটার কাছে যান। ঠাস। আমার গালে চর বসিয়ে দিল। আপু মারলেন কেন? মারবো না তো কি করব? সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। আর একটাও কথা বলবি না। আর শোন, না জেনে শুনে কারো ব্যাপারে বলতে আসবি না। কি জানবো? আমার কিছু জানা লাগবে না, যা দেখলাম তাই বললাম। হৃদয়, বেশি বলছিস, এখন কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। কই আপু, আমার তো মনে হয় না। এতদিন
সাথে রেখেছি। একটু হেসে কথা বলেছি বলে কি তেজ বেড়ে গেছে? তোদের মতো ছেলেদের সাথে একটু হেসে কথা বললেই দোষ। মাথায় চড়ে বসস। তুই এখন আমার সামনে থেকে যা। হ্যাঁ আপু, যাচ্ছি। আর কখনো আপনার সামনে আসবো না। সরি আপু, আপনাকে ডিস্টার্ব করার জন্য এন্ড কষ্ট দেওয়ার জন্য। আজকের থাপ্পড়টা আমার প্রাপ্য ছিল। আর হ্যাঁ, ধন্যবাদ আপু, আমাকে আমার যোগ্যতা